ইলিশটা দেখো কি সুন্দর পড়তে গেল। মা বলো। দেখো বাজ দেখো কিরকম বাজ বেরোচ্ছে দেখো। এখন তো বাইরে ফুল বেরোবেই বাবা, যেহেতু বর্ষা চলে এসছে, জ্যৈষ্ঠ মাস থেকে বেরোনো শুরু করে। তো বন্ধুরা আজকে সকালবেলা মায়ের নিয়ে আসলাম নদীতে। নদীতে তো আমাকে বর্ষাকালে জল বাড়ে, নদীতে আবার একটু জল বাড়ছে। হ্যাঁ, তাই একটু জল দেখা নিয়ে গেলাম মায়ের। আর নদীতে আসলে পরে মায়ের একটু ভালো লাগে, সকালবেলা একটু ঠান্ডা হাওয়া আর কি সুন্দর বাতাস দিচ্ছে দেখো। আর এই যে আমাকে বন্ধুরা আজকে এখান থেকে একদম বাড়ি পর্যন্ত সব কিন্তু আমাকে ওই জমি গাছ থেকে পেয়ারা হচ্ছে কি মা। এখন তো প্রচুর দূর ছিল বাবা। হ্যাঁ ওই দিকে পুরো একটা আছে মা। আছে? হ্যাঁ পারো তাহলে খাই। এই দেখো মা কি সুন্দর পাকছে দেখছো। এই দেখো মা হ্যাঁ সুন্দর না? পেয়ারাগুলো ভিতরে এত লাল। হ্যাঁ পারো খাও। না তুমি খাও। তুমি খাও। না না খাও তুমি খাও। কাটি দিয়ে কাটি তাহলে। এই যে একটা আছে মা, এই যে ছোট। ঠিক আছে তুমি এটা নাও। ঠিক আছে, সবাই ভাগ করে খাই। আমি খাবো, ছেলে খাবে না, ছেলে খাবে মা খাবে না, এটা কোনো কথা হলো? সবাই মিলে ভাগ করে খাবো। এই কিন্তু ধোয়ার কোনো দরকার নেই বন্ধুরা, কারণ এখানে প্রত্যেকদিন বৃষ্টি হয়তো ধোয়াই থাকে। গাছের ফল আর কি ধুয়ে খাবো। ঝুড়িটা আমার পড়েই গেল। কিরকম লাল হয়েছে মা? পেয়ারার ভেতরে দেখুন যেমনি রং, খেতেও তেমনি মিষ্টি। নাও তুমি এইটুকু নাও। এনে ভাই ওটা আমি দিচ্ছ রে। নে খা না বাবা, খেয়ে দেখ। পেয়ারাটা কেমন মিষ্টি বলো চরম মিষ্টি। বন্ধুরা। এই দেখো আমাকে আবার নতুন ঝিঙে খেতে দেয়। এই ঝিঙে গাছটা সেই বাদাম তুলছিলাম, তারপর ঝিঙে লাগাইছিলাম। এখন দেখো বাদাম কিন্তু জমিতে পড়ছিল, সেই জন্য কিন্তু প্রচুর বাদাম গাছ আছে। এই যে বন্ধুরা বাদাম গাছ দেখো। হ্যাঁ এখনো বাদাম হয় নাই। গুটি চলে ধরো মা ধরো, এই যে এগুলো দেখতেছো এগুলো কিন্তু সব বাদাম অলরেডি হয়ে গেছে মা। বাদাম কিন্তু আমরা লাগাই নাই বলো। সেই বাদামের যে বীজগুলো ছিল সেই বীজগুলো পড়ে গেছে, দুই একটা বাদাম সেখান থেকে বাদাম হয়ে গেছে। তো জমিতে কিন্তু একসাথে দুটো চাষ হয়ে গেছে, এদিকে ঝিঙে হয়ে গেছে আবার এদিকে বাদাম হয়ে গেছে। তা ঝিঙে গাছ তো নতুন, সবাই গাছে কিন্তু করি আসতেছে। ঝিঙে আর কি পরিমাণে ঝিঙে ধরতেছে সেটা চলো আসে দেখাচ্ছি। জাতটা খুব ভালো আছে বাবা, ডগগুলো কি মোটা মোটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা এই দেখো কি সুন্দর ঝিঙে ধরে আছে। এই যে সব কচি কচি, আর সব গাছে কিন্তু করি চলে আসে। এই গাছটা দেখো এই যে, হ্যাঁ তো এই গাছটা এই যে, আর এইদিকে বন্ধুরা এই যে এই দেখো একদম কচি কচি জালি। আর এই ঝিঙে গেলা খাইতে কিন্তু সব থেকে বেশি টেস্ট, কারণ এই ঝিঙেটা কিন্তু বেশি পরিমাণে বড় হয় না। তো সুন্দর সাইজের ঝিঙে হয়েছে মা, ওখান থেকে কাটা শুরু করো। অনেকগুলো ঝিঙে বড় হয়েছে হ্যাঁ বাবা। প্রচুর প্রচুর মা। এখন কিন্তু এই জমি ঝিঙে কিন্তু খাওয়া হয় না আমাকে। তো আজকে প্রথম কিন্তু উদ্বোধন হচ্ছে এই যে বন্ধুরা। আর যে কোনো সবজি কাটতে আমার যে কি ভালো লাগে সেটা কি বলবো। দেখো ঝিঙেটা একদম প্লেন, একদম পারফেক্ট সাইজ, দেশি ঝিঙে কিন্তু একদম এটা। দেশি এইগুলা। আর এইগুলা কিন্তু হাইব্রিড না যে এত বড় বড় হবে, ঠিক আছে। এদিকে আসো মা। বর্ষায় এই ঝিঙেটাই বেশি টান বাজারে, এইটাই এখন ভালো চলে। আর এইটাই বেশি হয় এই সময়, বড় ঝিঙেটা ওইটা ধরনে হয় ভালো। কি সুন্দর না মা? দারুণ ঝিঙে বাবা, এই ঝিঙেগুলো খেতে দারুণ মিষ্টি। এই দেখো আর একটা প্রচুর হয়েছে, তুমি একটা দেখছো, দেখো এই দিকে দেখো লাইন দিয়ে জালি পড়ছে। হ্যাঁ এদিকে তোমার ভালোই জালি পড়ছে গো। তো দেখো বন্ধুরা এই জায়গাটা বুঝতে পারতেছো, নিচে দেখো বাদাম গাছগুলো কি সুন্দর হয়েছে, ঠিক আছে। আর এই যে উপরে ঝিঙে ঝুলতেছে। আর কি চাই, একসাথে দুইটা ফসল আর কিছু লাগবে মা? এটা বাদাম তোমার হয়ে বাবার যাবে। বুদ্ধি। হ্যাঁ তো দেখো মা এই বলো? পাশে দেখো, ওই দেখো কতগুলো ঝিঙে বড় এই হয়েছে। সাইডটা, হ্যাঁ এই দেখো সুন্দর। এই সাইডে আমাদের আছে। বর্ষায় ঝিঙে লাগাই, কিন্তু এতটা লাগাই না, এই বছর বেশি লাগানো হয়েছে। এইগুলো সব কাটে নিতে হবে জানো মা। হ্যাঁ আজকে কাটবো। ওই যে গুড়া একটা। এই কচি কচি ঝিঙে দিয়ে মা তুমি যাই রান্না করবে না তাই ভালো লাগবে। আর এখনকার ঝিঙে গুলো খুব মিষ্টি মিষ্টি লাগবে, হ্যাঁ বুঝলা। এখন ঝিঙে ভালো। এই দেখো মা এই ঝিঙেটা দেখো, এই যে এটা কত বড় হয়ে গেছে। ওই তোমার পিছনে দেখো ওইটা আরো কত বড় হয়েছে। কই মা? দুটো মনে এই নাও মা তুমি কাটো। আজকে তো আমাদের ঝিঙে না কাটলেই হবে না। নাও। আমি মনে করছি দুটো একটা বড় হয়েছে, যাই নিয়ে রান্না করবে সে। এই দেখো মা এখন তো দেখছি অনেক ঝিঙে বড় হয়ে গেছে। এরকম সব গাছে যখন ঝিঙে ধরবে না বন্ধুরা, প্রচুর পরিমাণে ঝিঙে ধরবে। আর এই গাছটা যখন পুরো জাংলাটা ভর্তি হয়ে যাবে তখন তো মজাই মজা। আর এই টাইমে ঝিঙের দামটা খুব ভালো থাকে, তাই না মা? দারুণ দাম এখন। এই দেখো চলো দাও। তো বন্ধুরা ঝিঙেটা কি মানে সকালবেলা ঝিঙেটা কাটে রাখলে কিন্তু পরের দিন সকালেও বিক্রি করা যায়। হ্যাঁ। আর বিকেলবেলা ঝিঙেটা কাটলে কি হয়, ঝিঙেটা হালকা নরম নরম হয়ে যায়, তো অতটা ভালো থাকে না। ওই জন্য ঝিঙেটা সকালবেলা কাটি আমরা। বন্ধুরা দেখো কি সুন্দর ঝিঙে, একদম সব এক সাইজের। আর দুটো নিন। নাও। ওই দেখো তারে বেঁধে গেছে চটি। ওর সামনে যখন পড়ছে দাঁড়ায় থেকে লাভ নাই। সাজিও প্রায় ভর্তি হয়ে গেল গো আমাকে।
বাজি ভরতে হতে কতক্ষণ লাগে নিজের জমির জিনিস কাটলে? ওটা নিন মা। দাও। না। আর কাটতে হবে না বাবা। হ্যাঁ এই কাটো একটা ওটা। নিন। দাও। চলো। তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঝিঙে কাটি নিচ্ছি আজকে। হ্যাঁ কি বলবো, সুন্দর লাগতেছে। এখন ঝিঙে গেলে নিয়ে যায় মার সাথে রান্না করে দেখি দেখি রান্না বান্নায় নাকি মা। হ্যাঁ। আর যখন প্রচুর পরিমাণে ঝিঙে ধরবে তখন যখন আমরা বাজারে যাবো সেই জিনিসটা দেখাবো। বাজারে নিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা বন্ধুরা, যদি ফসলের দাম ভালো পাওয়া যায় বাজারে বিক্রি করে। আর এই টাইমে বর্ষায় সবজির দাম কিন্তু প্রচুর হাই। ঠাকুর ঠাকুর বলে যদি বন্যার জল না ওঠে আমাদের এই জমিতে, তাহলে আপনাদের দেখাতে পারবো কেমন ঝিঙে গাছ হয়েছে এবং ঝিঙে কেমন হয়েছে, নাকি বাবা? হ্যাঁ আসো মা। কি সুন্দর ফুল ফুটে গেছে বলো। ফুল ফুটছে এখন প্রচুর গাছে, আর কি সুন্দর লাগতেছে ফুলগুলা। দারুণ। তো বন্ধুরা ওই যে ওই ক্ষেতগুলো যখন ফুল লাগাচ্ছিলাম তখন করছে চারা বাঁচছিল, সেই চারাগুলো হিন্দে লাগাইছি তো কি সুন্দর লাগতেছে। ফুলের সৌন্দর্যের সাথে কি অন্য কিছু সৌন্দর্য হয়? তো গাছে ভরে গেছে ফুল হ্যাঁ। একেবারে। এই ফুলগুলো তুলে বিক্রি করি তো দাদা ওই সাথে। ওইগুলো আবার তুলবো কালকে, হ্যাঁ তখন এইগুলো তুলে দেবো। কালকে আর পারি নাই বাবা ছিঁড়ে, হুম। কত ছিঁড়বা, এদিকে বৃষ্টি আর এদিকে ফুল ছিঁড়া। কালকে 25-20 ফুল হয়েছিল আমাদের, ওই জন্য আর ছিঁড়ে পারি নাই। সামনের দিন আবার ছিঁড়বো, তখন এইগুলো ছিঁড়ে নেবো। ফুলে কি জমাট দেখো বন্ধুরা, মানে ওই জন্য তো জল সুন্দর সুন্দর ফুল একদম। ওদে হ্যাঁ ভাই। মাছ নিয়ে চলে আসলা? হ্যাঁ মাছ আর কি মাছ? ওরে বাবা আজকে দিয়ে ইলিশ আবার। হ্যাঁ, মা আজকে দিয়ে আবার ইলিশ। ওই জন্যই তো তোমার না বলে ঝিঙে আনতে গেছি। বন্ধুরা আজকে আবার দেখো বাড়িতে এখন বর্ষার সময় তো, আর বর্ষার সময় ইলিশ আসতে তো আজকে আবার দুটো ইলিশ নিয়ে আসে। তো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না বানাবো নাকি মা? ইলিশ মাছ দিয়ে আজকে একটা আলাদাভাবে রান্না করব। তো মাছটা মা প্রতিদিন তো সর্ষে প্রত্যেকদিন দিয়ে তো রান্না তুমি করি। কাটাকাটি করো, আজকে তুমি তো মাঠে গেছিলে তোমার কষ্ট গেছে, আজকে মাছ দুটো আমি কাটি দিচ্ছি। দাঁড়াও। তাহলে তো আমার ভালোই হয়। কাকিমা আর ভাই তো ওইদিকে মাছ কাটতেছে আর আমি এদিকে মশলাগুলো করে নেবো। আজকে কি দিয়ে হচ্ছে ওদি ইলিশ? কাকিমা বলছে ইলিশ ভাপাবে, ও তা ইলিশ ভাপানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো বেটে নেই। নাও। আজকে বেশি মশলাও না, কটা কাঁচা লঙ্কা, হুম। জিরে আর গোলমরিচ। আজকে ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপাবো না, হ্যাঁ আজকে ইলিশ ভাপাবো একটু অন্যরকম করে। যখন ভাপাবো মশলাটা মাখাবো তখন দেখাবো আপনাদের। বাবা, তাই তো ইলিশ মাছ তো আমার এমনি জল দিলেন দিলে আমি খুব ভালো খাই। মা বলো বাবা। ওই রাস্তা ছাড়া দাও, আমি একটু দিকে কাটাকাটি শুরু করি। তাই করে আমি তাহলে আশটা ছাড়িয়ে দিই। তো বন্ধুরা ইলিশ মাছ কাটতে কিন্তু একটা আলাদাই মজা। আমি কিন্তু খুব একটা মাছ ফাছ কাটি না, মা আজকে মাঠে গেছিল সেই জন্যই আর কি কাটি দিচ্ছি। ইলিশ মাছ কাটা সহজ, যে কেউ কাটতে পারবে। ইলিশ মাছের কিছুই বাদ দেয় না, তাই না মা? হ্যাঁ, বর্ষার সময় ইলিশের দামটা একটু কম হয় বলে মা কেউ সবাই আর কি 2-1 পিস করে খাইতে পারে, তাই না মা? হ্যাঁ, ওর জন্য তো ইলিশ মাছটা বর্ষার সময় সবাই একটু বেশিই খায়। ভালোই আছে গো মা, একদম টাটকা ইলিশগুলো। হ্যাঁ, মা রিং পিস করেছি। হ্যাঁ রিং পিসি তো করতে হবে, বেশ একটু মোটা মোটা করে করো। ঠিক খুব আছে। মোটাও নয়, একদম এই যে। আরেকটু ছোট করো। ঠিক হ্যাঁ আছে। দাও, আঙুলের মাপে কাটতে হয়। আজকের ইলিশটা মা মানে আগের দিনের মতো অত ফ্রেশ না, বুঝলাম। আগের দিনে মাছটা খুব ফ্রেশ ছিল, এর একটু নরম হয়ে গেছে মাছটা। সব দিন কি আর সমান পাওয়া যায় বাবা? সব খারাপ নাই, ভালোই আছে ছোটর মধ্যে। আমার মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে তোমার তো মাছের পিস করা হয়ে গেছে। ওইদিকে তোমারও তো হয়ে গেছে, দাও এটাও দিয়ে নি। না একটু দিয়ে না, সব মাছ কি আর সমান হয় নাকি? এই মাছের গাড়িটাও কত মোটা, হ্যাঁ তাই না? হ্যাঁ, বললাম না মা, ইলিশটা দেখো কি সুন্দর। বন্ধুরা এই ইলিশটা দেখো, ইলিশ কিন্তু কাটলে বড় বোঝা যায় যে কত ভালো, মানে দারুণ আছে ইলিশটা আগেরটা থেকে। এই ইলিশটা কাটতেও মজা লাগবে, দেখো মা কি সুন্দর পিস হবে, খালি দাও এটা পিসটা করে কত মজা লাগবে। ওহো দেখো বন্ধুরা জাস্ট মাছটা দেখো, যেরকম মাছ আছে সুন্দর না? দেবো, খেয়ে দেখবা কেমন। মা হ্যাঁ পিসটা ঠিকঠাক করতে দারুণ লাগতেছে, পিস হয়েছে। বেশি পাতলাও না বেশি মোটাও না, না, ঠিক আছে। দিদিমা এইভাবে কাটতো, আগে মামার বাড়িতে থাকতাম দেখতাম।
এই জন্য তো এত সুন্দর মাছ কাটতে শিখছি। আমার মায়ের কাছ থেকে জানি। নাও মা, মাছ তো কাটাকাটি করেছি, আর ইলিশ মাছ রান্না করতে ঝামেলা নাই। না বৌদি তো মানে এদিকে মশলা বাটাবাটি হয়ে গেল নাকি বৌদি? হ্যাঁ, খালি কাঁচা লঙ্কা কটা আছে নাকি? কাঁচা লঙ্কাটা ওই জিরের মধ্যেই দেবো। তারপর আজকে আবার বন্ধুরা মাছের ভিতর নাকি সরষে নাই। তো যাই হোক মা, ইলিশের মাথাটা কিন্তু আজকে তাহলে ঝিঙে দিয়ে করো, ঠিক আছে? ঠিক আছে। ঝিঙে দিয়ে করো, আর ওটা যেভাবে করবা করা, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে না। আর আজকে ওয়েদারটা বন্ধু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই হবে না। বেশ মা, আজকে মাছটা যে দিলাম। রান্না করবো বাবা, হ্যাঁ একদম সিম্পল, কোনো ঝামেলা নাই। এমনিতে আছে। সরষে দিয়ে রান্না করলেও ঝামেলা থাকে না। সব দিন তো প্রায় দিনই তো সরষে দিয়ে খাওয়া হয়, তাই না? জিরে আর গোলমরিচ অর্ধেক বেটে নিয়েছি, এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমারও মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেবো। আজকে ছেলে মাছ কেটে দিয়েছে আর আমি ধুয়ে নিয়েছি, আর মশলাও বাটা হয়ে গেছে মাছ ভাপানোর জন্য। এবার মাছে মশলা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিই। আর আমি ঝিঙেগুলো সব কেটে নিই। বড় একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে প্রথমে মশলাটা মাখিয়ে নেব। সর্ষের তেল, সর্ষের তেলটা একটু বেশি দেবো। হলুদ, স্বাদ মতো লবণ, অল্প বিট নুন দিয়ে দেবো। বেটে রাখা মশলা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেবো। এবার মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মাছ দিয়ে মাখিয়ে নেব। মাছে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি, এবার এই টিফিনের মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দেবো মাছগুলো। এবারে এই মশলাটা সব এই মাছের মধ্যে দিয়ে দেবো। এই মাছের মধ্যে আজকে জল দেবো না, বাটিতে মশলা লেগে আছে, ওই জন্য সামান্য একটু জল দিয়েছি। এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, 2 চামচ মতন জল মশলা ধোয়া। এবার এই মাছের উপর দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু করে চিড়ে নিয়েছি লঙ্কাগুলো। এই টিফিনের ঢাকনা দিয়ে মিনিট 15 করে ঢেকে রেখে দেবো, তারপরে মাছ ভাপাবো আমি। উনুনে ধরা নিয়েছি, এবার কড়াই চাপাই দেবো ভাপানোর জন্য। কড়াইতে জল দিয়ে দেবো। এবার এই রিংটা জলের মধ্যে বসিয়ে দেবো কড়াইয়ের ভেতরে। 15 মিনিট মতন হয়ে গেছে, লবণ মাখিয়ে রেখেছি টিফিনের মধ্যে। এবারে জলের উপর বসিয়ে দেবো। এবারে এই গাবলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ছোট হয়ে যাচ্ছে, তবু আস্তে আস্তে জাল দেবো, অসুবিধা হবে না। ঝিঙেগুলো তো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার ঘন্ট রান্না করার জন্য চাক চাক করে কেটে নেব। পনেরো 20 মিনিট মতন জাল দিচ্ছে আস্তে আস্তে। এবার গাবলাটা খুলে দেখি কেমন জল টেনেছে। জল অনেকটাই কমে গেছে, একটু ঢাকনাটা খুলে দেখি। সেন্ট বেরোচ্ছে, আর একটু হবে।
সিদ্ধটা এখন হয় নাই। ইলিশ মাছ প্রায় সিদ্ধ হওয়ার মধ্যেই আর 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো, একটু জাল দেবো, তাহলে ভালো সিদ্ধ হবে। জল তো একদম শুকায় গেছে, আশা করি মাছও সিদ্ধ হয়ে গেছে। গরম হয়ে গেছে বাবা, মাছের থেকে এত সুন্দর তেল ছেড়েছে আর মাছও সিদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ইলিশ মাছ ভাপানো কমপ্লিট। এবার এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এবার নামিয়ে রাখবো। ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে ঘন্ট রান্না করে নেবো। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। প্রথমে ইলিশ মাছের মাথা ভেজে নেবো। ইলিশ মাছের মাথা একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি, এবার কোচানো ঝিঙে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, এবারে থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। টাটকা ঝিঙে, কত সুন্দর জল গলেছে, এর মধ্যে একটু চালের গুঁড়ি দিলে সুন্দর হবে। ঝিঙে ঘন্ট প্রায় হওয়ার মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। এবার একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়িটা আজকে জলে গোলাবো না, শুকানোই দেবো। যা হাওয়া বাবা, সব উড়ে যাচ্ছে। একটু রসা রসায় রাখবা, যে ছেলে বলেছে মা একটু রসা রসা রাখবা। কত সুন্দর হয়েছে, একদম গলে গেছে ঝিঙেগুলো। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের ঘন্ট রান্না কমপ্লিট। এবার একটু চিনি দিয়ে দেবো। রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, হালকা এক জলকা বৃষ্টি হয়ে গেল, এত সুন্দর লাগলো বৃষ্টিটা। এই মাঠের মাঝখানে বসে আছে, এখন খাওয়া দাওয়া করবো। আর এই টাইমে যদি বৃষ্টি হয় তাহলে তো বুঝতেই পারতেছে কিরকম লাগতেছে। আর এদিকে কিন্তু সবাই কাজ করতেছে মাঠে, আর আজকে হালকা মেঘলা মেঘলা ওয়েদার। ও তার উপরে আজকে জমির টাটকা ঝিঙে দেওয়া ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, আর তার সাথে আবার স্পেশাল ভাবে আজকে ইলিশ ভাবা, বুঝলি দাদা? বাবা চলো না না, ঝলমলে আকাশ ছিল, ঝমঝমায় বৃষ্টি চলে আসবে। পড়তেছে বৃষ্টি, ওই দেখো। মানে এই সাইডে বৃষ্টি হচ্ছে, আবার এই সাইডে বৃষ্টি হচ্ছে না। এই যে আমাকে এই জায়গাটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই সাইডটা বৃষ্টি হচ্ছে। প্রকৃতির সৃষ্টি, বর্ষাকাল একেই বলে। ওই জন্যই তো আগেকার লোক বলতো যে বর্ষাকালে নৌকা চালাইলে নৌকার আগা মাথায় পায় তো পাশা মাথা পায়, পাশা মাথা পায় তো আগা মাথা পায় না বৃষ্টি। এই হলো নৌকার বৃষ্টির হলো প্রভাব, আষাঢ়ের বৃষ্টি। আষাঢ়ের বৃষ্টি। ঝিঙে ভর্তা নাকি? ঝিঙে ঘন্ট রে ইলিশের মাথা দিয়ে। সবকিছুই কি আর বাবা ভর্তা হয়? একটা লেভেলে লাগতে হবে। সবুজের কালারই আলাদা দেখো। অন্য দিন তো মাছের মাথা দিয়ে, কচু শাক দিয়ে, অন্য কিছু দিয়ে ঘন্ট করে খাওয়ায়। হ্যাঁ, আজকে আর ঘন্টটা অন্যরকম পদ্ধতিতে তৈরি করা, বুঝলা? পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। আজকে আর ঝিঙে ইলিশ মাছের মাথা দিয়ে আর ঝিঙে দিয়ে ঘন্ট দেই। তো বন্ধুরা, একদম কচি ঝিঙে, তার সাথে ইলিশ মাছের মাথা আর হালকা একটু চিনি দিছে। জমির ঝিঙে তো এমনিতেই খাইতে মিষ্টি, তার উপরে যা স্বাদ হয়েছে, মানে কচু শাক তো প্রায় খাওয়া হয়, আজকে কিন্তু ওই ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে অসাধারণ লাগতো খেতে। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা।
হালকা একটু মাথা মাথা। সুন্দর হয়েছে। এর আগে কোনোদিন খাই নাই ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আজকে করছে, খুব সুন্দরই হয়েছে বলা, টেস্ট লাগছে ভালো। ওই জন্য সকালবেলায় বলছো নাকি, মনে পড়ছে পরে ঝিঙে দেখে? হুম, আজকে সকালে মাছ আনছে পরে বলছে গাছের নতুন ঝিঙে হয়েছে, আজ ঝিঙে দিয়ে আমার ঘন্ট রান্না করে দেবা। কত কিছু দিয়ে তো খাই ঘন্ট, চাল কুমড়ো, কচু শাক, মোচা, আজ ঝিঙে দিয়ে ঘন্ট করবা। সত্যি করে দিছি, বলছে খুব ভালো হয়েছে খেতে। কি নদা, একদম ভাই মাছের মাথাটা তো আরো ভালো লাগছে। সম্পূর্ণ আলাদা আজকে। আজকের ঝিঙের ঘন্টটা মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, পুরো সম্পূর্ণ আলাদা আর একটা অন্যরকম টেস্ট কিন্তু। একদম মিষ্টি মিষ্টি টেস্ট। যে কোনো সবজি সঙ্গে সঙ্গে তুলে রান্না করলে সঙ্গে সঙ্গে রান্না করার সাথে যে কি টেস্ট হয় না মা, ওই টেস্ট তো সবসময় হয় না। না বাবা, কি নদা, মানে একদম একদিন পর হইলে পরে তো সেই কষ্টটা তো বন্ধ হয়ে যায়। বাস্তব। বর্ষায় তো ইলিশ প্রচুর পাওয়া যায় বাজারে, একবার অন্তত কে ঝিঙা দিয়ে ইলিশের মাথা দিয়ে রেসিপিটা ট্রাই করা যেতে পারে। একদম হ্যাঁ, গেমের রেসিপি কচু শাক বাদ দেয়া, তো খাইতে কিন্তু অবশ্যই অসাধারণ লাগবে, এরকম গ্যারান্টি বলতে পারি। ঝিঙাটা অবশ্যই টেস্ট করে নিতে হবে যে ঝিঙাটা কি তেতো না মিষ্টি। হ্যাঁ, এই বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে ওঠে, শীতও হয়। ঝিঙেগুলো তেতো হয়। কাটার সময় মুখে রেখে দিতে হবে। আমার জমি ঝিঙে গেলে তাই বলে তেতো না। না, দেখো মাছ ভাপা, খুব সুন্দর। তেল ছাড়ছে কত দেখো। তা তো ছাড়বে, এই মাছটাও তো ভালো মাছ ছিল। বাস বাস, আজকের ভাপাটা যে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। সম্পূর্ণ আলাদা বাবা, সর্ষে নাই এর মধ্যে, পোস্তও নাই। সেই তো বুঝতেছি, ওই জন্যই তো দেহে মনে হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা সিস্টেম আজকে। না ঠিকই আছে, তো প্রতিদিন এক গায়ে আমি খাইলে তো আর ভালো লাগবে না, না, একটু পরিবর্তন করে খাই দেখতে হবে টেস্টটা কোনটা কেমন কি আছে। আজকে নদা মাছটা আমি কাটছি বুঝলি, একদম সেই সুন্দর পিস। তেল গলছে কিন্তু খুব সুন্দর আমার মনে হচ্ছে। আমার কাছে ইলিশে যত মশলা কম পড়বে তত বেশি খাইতে ভালো লাগে। সত্যি আজকে একদম সম্পূর্ণ আলাদা টেস্ট, সম্পূর্ণ আলাদা ফ্লেভার। মানে সর্ষে দিয়া পোস্ত দিয়া সে যে টেস্ট, তার থেকে অনেক বেশি টেস্ট আজকে। আজকের টেস্টটা একটু বেশি হওয়ার কারণ একদম সম্পূর্ণ টান নুন টান জাল হয়েছে, তারপরে কাঠের জাল হয়েছে, একদম সব কিছু পরিপূর্ণ হয়েছে একদম। সর্ষের তেলটা যা ঝাঁজ মা, হয়েছে? চরম। খুব সুন্দর সেদ্ধ হয়েছে মা, কি সুন্দর হয়েছে দেখো, একদম নরম। বাবা মাছ এত নরম হয়েছে, আজ অনেক লেসারে ভেঙে পড়ে যায়, এত সুন্দর সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, দেখলাম আজকে মাছের টেস্টই আলাদা, বুঝলা? রান্নাও আলাদা, মাছের টেস্ট আলাদা। রান্নাটা এত সুন্দর হয়েছে, এই রান্নাটা খালি পরে মানে বুক গলা জ্বলবে না। না, না? এটা সত্যি কথা, রান্নাটা এত সুন্দর হয়েছে, এত সিম্পল রান্না, এ খাইলে কোনো অসুবিধা নেই, জাল মশলা কম, শস্য নাই, বুক গলা জল বই না, খুব সুন্দর হয়েছে। ব্যাপক হয়েছে, ব্যাপক। ওই জন্য আমি তো ভাবলাম যে সর্ষে দেবো না, প্রতিবার তো সর্ষে দিয়ে রান্না করি, হুম, এরকম রান্না করি দেখি কেমন হয়। তবে খুব সুন্দর। ইলিশ মাছটা আজকে খুব সুন্দর রান্না হয়েছে, যদি টপ 10 এর ভিতরে রাখা হয় তাহলে পরে 1-2 থাকবে। তাই না? ওই আলু দিয়ে যে ইলিশটা রান্না করো হ্যাঁ, ওটা তো টেস্ট, মানে ভাপার ভিতরে এই মাছটা আছে সব থেকে ভালো। সব থেকে ভালো না? হ্যাঁ, তা কি নদা, দারুণ দারুণ দুর্দান্ত হয়েছে। তাহলে এরপর থেকে এরকম আজকে মাছের সাথে রান্না করে দেবো। হ্যাঁ, ইলিশ মাছের মাছটা- সাথে এরকম রান্না করতে হবে। অনেকভাবেই খাইছি, সব থেকে ভালো লাগছে আজকে মানে ইলিশ ভাপাটা, মানে মানে- পদ্ধতিটা অন্যরকম হয়েছে, মানে আমার দুটো কাছে রান্নাই একটা ভালো। অসাধারণ টেস্ট হয়েছে ভাই। মাছটা কত সুন্দর তেল হয়েছে বলা, সুন্দর তেল হয়েছে মাছটা। পেটিতে না? তেলে জানি মুখ ভরে যায় মনে হয় কামড় দিলে। ছোট হলে ভালো না, হুম, অসাধারণ আজকে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু
এই দুই রকম ভাবে ইলিশ মাছটা এরকম সিম্পল ভাবে ভাপা, আর একদম। তার সাথে বাজারে কচি ঝিঙে নিয়েছে নাকি মা? হুম, দাদা খাইতে কিরকম লাগবে? একদম ভাই perfect। অসাধারণ, হ্যাঁ? অসাধারণ মানে জিভে লেগে থাকবে, আর ওই জিনিসটা কিন্তু খুঁজতে হবে। আর আজকে যে ভাপাটা হয়েছে মানে আমার কাছে সব থেকে বেশি, এতদিন যে ইলিশ মাছ খাইছি তার থেকে একদম। বেশি ভালো লাগছে আজকের ভাপাটা। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকম ভাবে ট্রাই করো, আশা করি সবারই ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।